পরিণী রত্না 2024 সেন্টারিং কমিক রোল কেমন লাগছে অ্যাওয়ার্ডটা পেয়ে? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর অলক্ষিজন গোয়া মানে বর্ষার যে চরিত্রটা, সেই চরিত্রটার জন্য আমি একা তো করতে পারিনি। এর জন্য আমার ডিরেক্টর জয়দীপ দা, রাইটার সৌমিত এবং পুরো টিমকে, আমার যে বাকি তিন প্রাইম মানে পার্টনার্স ইন ক্রাইম রয়েছে, আমি তিনজনকে, রনিতা, বিতাস আর ওই তিনজনকেই আমি অ্যাওয়ার্ডটা ডেডিকেট করছি। কারণ আমরা চারজনে মিলে অলক্ষিজন দোয়া করেছি এবং প্রত্যেকটা পুরো টিমটাকে অনেক অনেক থ্যাংক ইউ রেড ওয়াইন এন্টারটেইনমেন্টকে, তাদের ওটিটি প্ল্যাটফর্মের এই অ্যাওয়ার্ড সেরেমনিতে আয়োজন করার জন্য। ভীষণ ভালো লাগছে। এখানে যে রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এরকম জায়গা দিয়েছে, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, তার কারণ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা রিসেন্টলি ডেভেলপ করেছে এবং এই যে মানে রেড ওয়াইন এন্টারটেইনমেন্টকে এই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। বিকজ এই যে ডেভেলপিং একটা ইন্ডাস্ট্রি, সেই এই আর্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই আর্টটাকে যাতে যারা করছে, যারা আর্টিস্টরা রয়েছে, তারা যাতে ইনফ্লুয়েন্সড হয়, আরো এই ইনফ্লুয়েন্স হওয়ার মানে করানোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার জন্য প্রথমে চ্যালেঞ্জিং ছিল? চরিত্রটা চ্যালেঞ্জিং ছিল বলতে, বর্ষার যে চরিত্রটা, সে ভীষণ ফ্ল্যামপয়েন্ট একটা ক্যারেক্টার, মানে খুবই মজার, এবং সবাই আমরা জানি যে ওর মুখে কিছু আটকায় না। তো সেখানে আমার একটু অসুবিধা হয়েছে, কারণ এতটা ফ্লুয়েন্টলি আমি সবার সামনে অন স্ক্রিন, আমরা টুকটাক এইসব করে বলেই থাকি সবাই, বন্ধুদের মহলে, বন্ধুরা বলে, আমরা বলি, কিন্তু সবসময় তো আর এটা ইউজ করি না। কিন্তু এমন ক্যারেক্টারও রয়েছে, আমি যে বর্ষার মতো চরিত্রটাও কিন্তু রয়েছে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে। তো কিন্তু অন স্ক্রিন মানে সমস্ত ক্যামেরার সামনে, এত ইউনিটের সামনে সেটা করতে একটু তো চ্যালেঞ্জ ফেস করতেই হয়েছে। বাট সেটা কাটাতেও আমার বন্ধুরা হেল্প করেছে, আমার ডিরেক্টর হেল্প করেছে, জয়দীপ দা, সৌমিত খুবই হেল্প করেছে, ওরা প্রত্যেকে ওয়ার্কশপ করেছি।